জীবনে ভালোবাসার মানুষের চাইতে ভালো রাখার মানুষ ভীষণভাবে জরুরি। ভালোবাসতে সবাই জানে, কিন্তু ভালো রাখতে কজন জানে? কি বলেন আপুরা, কথাটা কি ঠিক বলেছি? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিরিয়ানি লাভার্সদের জন্য আজকে বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। আর আজকের রেসিপিটা কিন্তু আমি রেডিমেড রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েই করব। যারা আমরা ব্যস্ত থাকি, চাকরিজীবী থাকি বা বিজনেস করি, তাদের জন্য তো এই ঝটপট এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি করে ফেলতে পারবেন রেডিমেড এই মশলাটা দিয়ে। তো এই মশলাটা দিয়ে যারা ব্যাচেলার আছেন তারাও কিন্তু চাইলে এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি ঝটপট করে ফেলতে পারেন এবং খুবই কিন্তু সুস্বাদু এই মশলাটা দিয়ে বিরিয়ানিটা করলে। তো সেই জন্য আমি একটা ফ্রাই প্যানে বসিয়ে এখানে কিন্তু আমি তেল দিয়ে দিলাম 1 কাপের পরিমাণ আর কি দিয়ে এখানে এখন আমি দিয়ে দিব। প্রথমেই আমি আলুটাকে ভেজে নিব। তো আলুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে একটু লবণ মাখিয়ে তো আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুটাকে ভেজে নিতে হলে প্রথমে কিছুক্ষণ কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলে নিচ্ছি, এখানে কিন্তু আমি একেবারেই একটু বেশি তেল দিয়েছি, যেহেতু অন্যান্য রান্নাগুলো আমি এই একই তেল দিয়ে করে নিব। তো আলুটাকে কিছুক্ষণ ভেজে আমি ঢেকে রাখলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। সে পর্যায়ে আমি চুলার আঁচটা খুবই মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখেছি আর কি। আর এই যে রেডি মিক্স রাঁধুনি মশলাটা আমি এখানে একটা প্যাকেট নিয়েছি। তো 1 কেজির জন্য কিন্তু রেডিমেড এই রাঁধুনি মশলাটা একটাই যথেষ্ট। আর আমি আজকে বিরিয়ানিটা করব 1 কেজি চাল দিয়ে। আর সেই সাথে আমার গরুর মাংসটা আমি নিয়েছি 1.5 কেজি। তো 1 কেজির জন্য আসলে হাফ কেজি চাল যথেষ্ট, কিন্তু আজকে আমি 1.5 কেজি যেহেতু গরুর মাংস নিয়েছি, এজন্য কিন্তু আমি এখানে 1 কেজি চাল কিন্তু ব্যবহার করব। এর মধ্যে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, আমি ঢাকনা উঠিয়ে দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে। তো সিদ্ধ হতে হবে, একটু হালকা ব্রাউন কালার ভাজা হতে হবে, এমন অবস্থায় হলেই কিন্তু আলুটাকে নামাতে হবে। এরপরে আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। তো এখানে আমি অর্ধেকটা উঠিয়ে নিচ্ছি আর অর্ধেকটার মধ্যে 1.5 কেজি গরুর মাংস এখানে আমি দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে ওই যে কেটে রাখলাম রাঁধুনি রেডিমিক্স মশলাটা, সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। সাথে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিব সাথে 1 চা চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ, আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। এবং স্বাদমতো লবণ দিয়েছি আমি। তো দিয়ে সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ এখানে টক দই। তো দিয়ে আমি উপকরণগুলো একটু নেড়ে নিব। আর নেড়ে নিয়ে আমি আরও উপকরণ এখানে আমি অ্যাড করব। সেটা হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 3 চা চামচ। তো দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিয়ে এখানে অন্য মশলা আরও অ্যাড করব। সুপ্রিয় দর্শক, আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওতে কানেক্ট হয়ে থাকবেন। আর যেটা বললাম আর কি, মশলা দিয়েছি আমি এখানে এখানে পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম উঁচু করে 2 চা চামচ। আর ছোটো থেকে 3টা আমি তেজপাতা আর দারুচিনি 1 ইঞ্চি লম্বা দেখে আমি 2 থেকে 3টি। তারপর স্টার এনিক্স একটা, কালো বড় এলাচ 2টা, আর হচ্ছে যে সাদা এলাচ 2টা, লবঙ্গ 2 থেকে 3টে। এই মশলাগুলো আমি বাড়তি দিয়ে দিলাম এই জন্যই, যেহেতু আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আর যদি আমি 1 কেজি গরুর মাংস নিতাম তাহলে বাড়তি মশলাটা আসলে দেওয়ার দরকার হতো না। আর আমি এখানে হাফ কাপ গরুর দুধ দিয়ে দিলাম। এই দুধটা দিয়েই আমি কষিয়ে নিব আর কি মাংসটা, এই জন্য ঢেকে দিলাম। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিলাম। আর এই যে এখানে চাল নিয়েছি আমি, এখানে পোলাওর চাল নিয়েছি 1 কেজি। আর এটা আমার খোলা পোলাওর চাল, আপনারা চাইলে প্যাকেটের চালটাও নিতে পারেন। তো আজকে আমি খোলা পোলাওর চালটা দিয়ে আমি এই বিরিয়ানির রান্নাটা করব। তো ওখানে আমি 1 কেজি পোলাওর চালকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিন্তু আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এখানে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা উঠিয়ে এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম এই মাংস কষানোর মধ্যে। তো আপনারা চাইলে এখানে 1 চা চামচ চিনি এটা কিন্তু স্কিপও করে দিতে পারেন, তবে দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। তো নেড়েচেড়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য 5-6 মিনিটের জন্য আবারও ঢেকে রাখবো এবং ঢাকনা উঠিয়ে নিব 5-6 মিনিট পরে। আর সেই সাথে এখানে আমি 1 কাপ পরিমাণ কিন্তু গরম পানি দিয়ে দিব, ঠিক আছে? গরম পানিটা দিয়ে ঢেকে নিব আর সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে ঢেকে এভাবেই রান্না করে নিব। আমি তো এতক্ষণ কষিয়ে নিলাম আর এখন সিদ্ধ করার জন্য এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে নিব, সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এইভাবে চুলায় রেখে রান্না করে নিব। সুপ্রিয় দর্শক, ভালো লাগলে আজকের বিরিয়ানির রেসিপিটা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেখে নেবেন। আর আরেকটা কথা তো সবসময় বলি, আর আজকেও বলে নিচ্ছি, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং নিত্য নতুন রেসিপিগুলো পেতে
সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনে একটা ক্লিক দিয়ে রাখবেন, ঠিক আছে। তো আমি এর মধ্যে কিন্তু মাংসটা আমি চেক করে নিয়েছি, প্রায় 55 মিনিটস বা 60 মিনিটের মতন আমি রেখে রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ পারফেক্ট যখন সিদ্ধ হয়ে আসলো, পানিটা একবারে শুকিয়ে গেছে, তেলটা ভেসে ভেসে উঠে আসছে, শুধু মশলাটা তেলটাই যখন দেখলাম যে আছে, সেই পর্যায়ে কিন্তু আমি মাংসটাকে নামিয়ে রাখলাম, ঠিক আছে। মাংসটাকে নামিয়ে নিয়ে এখানে আমি অন্য একটা ফ্রাই প্যানে বসিয়েছি। যেহেতু আমি 1 কেজি চাল নিয়েছি, আমার ওই ফ্রাই প্যানটা ছোট, ওটাতে হবে না, এজন্য আমি এখানে আরেকটা ফ্রাই প্যানে বসিয়ে এখানে আমি সামান্য একটু তেল দিয়ে আমি এই চালটাকে কিন্তু ভালো করে ভেজে নিলাম আর কি, ঠিক আছে। কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি আরও 2 থেকে 3-4 চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে এখন আমি আরও বেশ কিছুক্ষণ এভাবেই আমি পোলাও চালটাকে নেড়ে নিব, একটু ভাজা ভাজা করে নিব আর কি, সুঘ্রাণ না বের হওয়া পর্যন্ত আমি এভাবে কিছুক্ষণ ভেজে নিব চালটাকে। এরপর এখানে আমি গরম পানি দিয়ে দেব, ফুটন্ত গরম পানি। আমি অন্য পাত্রে পানিটা গরম করে নিয়েছি। যেহেতু আমি এখানে 1 কেজি চাল দিয়েছি, তার দ্বিগুণ পানি দিব, ঠিক আছে। তো চাল যতটুকু দিবেন তার দ্বিগুণ পানি দিলেই একদম যথেষ্ট এবং সুন্দরভাবে কিন্তু আপনার চালটা হয়ে যাবে, মানে রান্নাটা হবে আর কি কমপ্লিট। তো এখানে আমি দ্বিগুণ পরিমাণে 1 কেজি চালের সাথে দ্বিগুণ পরিমাণ পানি যতটুকু হয় ওই পরিমাণ পানিটা কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি। তারপর স্বাদমতো লবণটা দিয়ে নিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তো নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি ঢেকে রাখবো। তো তার আগেই এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ উঁচু করে 3-4 চামচ আমি দিয়ে দিলাম। তো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিব, যেহেতু আমি গুঁড়া দুধ দিয়েছি, মিশিয়ে নিব, নিয়ে এখানে ঢেকে রাখবো। আর চুলার আঁচটা ততক্ষণ আমি হাই ফ্লেমে রাখবো, যাতে পানিটা ভাতের সাথে একেবারে গায়ে গায়ে লেগে যায়। ওরকম অবস্থায় আসলে আমি ঢাকনাটা নামিয়ে নিব। আর আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি, শেয়ার করে নিচ্ছি যে দেখেন এতটুকু কিন্তু পানি মানে ওরকমভাবে নেই, পুরো পানিটা একেবারে গায়ে গায়ে ভাতের সাথে লেগে আছে। আর চালটাও আমি চেক করে নিব যে ভিতরটা অনেকটাই শক্ত থাকবে আর উপরটা হালকা একটু সফট হয়ে আসবে। এরকম অবস্থায় কিন্তু আমি এখন যে আগে থেকে কষিয়ে রাখলাম না মাংসটা, সেই মাংসটাকে কিন্তু এখন পুরোটাই আমি এখানে ঢেলে দেবো আর কি। তো পুরোটা মাংস আমি এখানে ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে ওই যে আমি আবার আলুটাকেও যে ভেজে রাখলাম, গোল আলু, তো সেই ভাজা আলুটাকে এখন দিয়ে দিলাম। তো এখানে আমি 5 থেকে 6টা মিডিয়াম সাইজের আলুকে কেটে অর্ধেক করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম ভাজা আলুটাকে। আর এখানে আমি 30 থেকে 33টা পেস্তা বাদাম খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবং কিশমিশও দিয়েছি আমি এখানে 30 থেকে 35টা, এবং আলু বোখরা দিয়ে দিলাম 4টা। আর এই যে স্পেশাল, এটা হচ্ছে মানে আমার রেসিপি আর কি, সবসময় আমি এইভাবে রান্না করি, ধনিয়া পাতা। তো 2 টেবিল চামচ ধনিয়া পাতাটাকে কুচি করে দিয়ে দিলাম। তো এভাবেই আমি রান্না করে থাকি বাসায়। তো আমি আমার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে আমি 1.5 চা চামচ গোলাপ জল আর 1.5 চা চামচ হচ্ছে আপনার কেওড়া জল, সেটা দিয়ে দিলাম একসাথে, দিয়ে উপরে একটুখানি নেড়ে নিলাম, খুব বেশি নাড়াচাড়া এখন করব না। এর মধ্যে আমি ঢেকে দিলাম আর ঢাকনা দিয়ে এখানে আমি চুলাটা কিন্তু একদম লো ফ্লেমেই রেখে আর এই যে বেরেস্তা করে রেখেছিলাম না, সেটাকে আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো 3-4 মিনিট পরে ফিরে এসে এখন আমি এই বেরেস্তাটাকে দিয়ে দিব, পুরোটা বেরেস্তাই দিয়ে দেবো, যতটুকু অর্ধেকটা উঠিয়ে রেখেছিলাম সেই অর্ধেকটা বেরেস্তা এখন দিয়ে দিচ্ছি। আর এখানে উঁচু করে 3-4 চামচ আমি দিয়ে দিলাম ঘি। তো ঘিটা দিয়ে এখন আমি ঢেকে রাখবো। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মানে চুলাটা পুরোটাই আমি এখন বন্ধ করে দেবো, ঠিক আছে। চুলাটা পুরোটাই বন্ধ করে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, যে সমস্ত উপকরণটা একটু নেড়ে নিব আর কি। তো নেড়ে নিয়ে আমি এই চুলাটাকে আবারও ঢেকে রাখবো, দমে রাখবো এখন 5 থেকে 6 মিনিটের জন্য। আর চুলাটা এ পর্যায়ে পুরোটাই বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখন ঢেকে রাখবো। আর 5-6 মিনিট পরে আমি আবারও ফিরে আসবো। সুপ্রিয় দর্শক, রেডিমেড মশলা দিয়ে রান্না করলে খুবই ঝটপট তাড়াতাড়ি রান্না করা যায় এবং সেই খাবারটাও কিন্তু অনেক সুস্বাদু হয়। আর হচ্ছে বাসায় গেস্ট আসলো, হঠাৎ করে দেখা গেলো আমরা যে বাসায় মশলাটা বানাই সেটা শেষ হয়ে গিয়েছে, এখন কি করব। তো হাতের কাছে ঝটপট কিন্তু এই মশলাটা আমরা দোকান থেকে এনে রান্না করে ফেলতে পারি। হঠাৎ করে আপনার বাচ্চা চাইলো বা আপনার ফ্যামিলি আপনার কাছে ডিমান্ড করলো, এখন আমি রাত 12টা বাজে বিরিয়ানি খাবো, তো এই রেডিমেড মশলা থাকলে সেটা কিন্তু সম্ভব ঝটপটে সবার চাহিদা পূরণ করা, এবং খেতেও কিন্তু ভারী টেস্টি হয়। তো এজন্য আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন, যেহেতু খুবই সহজভাবে রান্না করা যায় এবং সময়ও খুব কম লাগে, খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। তো আজকে আমি যেভাবে বাসায় রেডিমেড মশলা দিয়ে বাসায় রেসিপিটা করে থাকি, তো সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি।